আমরা 100% কনফিডেন্ট আর প্রস্তুতি তো আমাদের একদম 100%। আপনাদের যারা এবার ইউথ আছে, যারা ফার্স্ট টাইম ভোট দেবে, তাদের জন্য কোনো একটা মেসেজ বা কোনো একটা অ্যাডভাইস? অবভিয়াসলি যুব সমাজ সমাজের কারিগর, সমাজের মেরুদণ্ড। যে সমাজের যুব সমাজরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই সমাজ কিন্তু এগিয়ে যেতে পারে এবং ওই সমাজ কিন্তু উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছাতে পারে। আজকে প্রত্যেকটা শক্তিধর রাষ্ট্রগুলো ওই সমস্ত রাষ্ট্রের শক্তিধর হওয়ার কারণে তার পেছনে কিন্তু যুব শক্তি দায়ী। তো আমরা জানি আমাদের স্বামী বিবেকানন্দজি যুব শক্তির প্রতি অনেক মূল্যবান বক্তব্য বলে গেছেন, উনি আহ্বান রেখে গেছেন যাতে আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য চিন্তা ভাবনা করি। কাজেই প্রত্যেকটা ইলেকশন একটা রাষ্ট্রের, একটা রাজ্যের উন্নয়নের একটা প্রস্তুতির সিঁড়ি বলতে পারি আমরা। তো তার কারণ সরকার যখন সুন্দর একটা সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকারের যে সমস্ত ভাবধারাগুলো থাকে, নীতি আদর্শগুলো থাকে, সুন্দর নীতি আদর্শের কারণে যে কোনো সরকার, যে কোনো রাজ্য, যে কোনো রাষ্ট্রকে কিন্তু সুন্দরভাবে সাজাতে গোছাতে পারে। তো তার কারণে আমরা জানি 5 বছর যাবৎ আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সারা ত্রিপুরা রাজ্যের যে উন্নয়নমূলক যে সমস্ত কার্যক্রমগুলো আমরা জনগণের উদ্দেশ্যে আমরা সেবামূলক মানসিকতা নিয়ে আমরা পৌঁছাতে চেষ্টা করেছিলাম, সেই সমস্ত উন্নয়নের কারণে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা রাস্তাঘাট দেখতে পাই। আমরা প্রত্যেকটা জায়গায় যে সমস্ত জায়গাতে জলের ব্যবস্থা ছিল না সেই সমস্ত জায়গাতে জলের ব্যবস্থা দেখতে পাই। যে সমস্ত জায়গাগুলোতে ইংলিশ মিডিয়ামের স্কুল ছিল না সেই সমস্ত জায়গাগুলিতে ইংলিশ মিডিয়ামের স্কুল করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছিলাম সরকারের উদ্যোগে। যেমনিতে আমরা আমাদের সামনে বিধানসভার দুটো একলব্য মডেল রেসিডেন্স স্কুল, আমরা একটা একলব্য মডেল রেসিডেন্স স্কুল আর দুটো 100 মিশনের স্কুল আমরা পেয়েছি বিদ্যাজ্যোতি প্রকল্পের। তো এভাবে প্রত্যেকটা এলাকাতে কিন্তু শিক্ষার ব্যবস্থাকে সুন্দর করে সাজানোর জন্য একটা আমাদের সরকার পরিকল্পনা হাতে নিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা জানি শিক্ষার কিন্তু 1-2 বছরের মধ্যে তার হিসাব পাওয়া যায় না। তার একটা হিসাব পাওয়ার জন্য কমপক্ষে 10 বছর 15 বছরের দরকার হয়। কাজেই এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার 5 বছর যাবৎ একটা শিক্ষার, গুণগত শিক্ষার জন্য একটা ভিত তৈরি করে দিয়েছে, আগামী 10 বছর 15 বছরের পরে কিন্তু আমরা রাজ্যবাসী তার রেজাল্ট পেতে যাচ্ছি এবং পাবো। তো তার কারণে যে সরকারটা রাজ্যের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য চিন্তা ভাবনা করছে, যে সরকারটা দেশের ইউথদের জন্য চিন্তা ভাবনা করছে, যে সরকারটা মহিলাদের জন্য চিন্তা ভাবনা করছে, যে সরকারটা কৃষকদের জন্য চিন্তা ভাবনা করছে, যে সরকারটা গরিব থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের ব্যাপারে চিন্তা ভাবনা করছে, তাদেরকে কিভাবে সবাইকে সাথে নিয়ে কিভাবে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি,
এই সরকারের পক্ষে থেকে আগামীবারে 2023 আবারও পুনর্বার বিজেপি সরকার গঠনের জন্য আমি যারা প্রথমবারের জন্য ভোটার হবে আমার ছোট ভাই বোনেরা এই রাজ্যের এই বিধানসভার যারা, আমি তাদেরকে একদম মন প্রাণ থেকে অনুরোধ করব 100% বিশ্বাস নিয়ে যে তোমরা বিজেপিকে বিশ্বাস করো, আর যদি তোমরা রাজ্যকে ভালোবাসো, রাষ্ট্রকে ভালোবাসো, তাহলে বিজেপির সাথেই আমাদের একমাত্র উপায়, আর কোনো গতি নেই। থ্যাংক ইউ। এই শাসক দলের এই 2023 ইলেকশনে বিজেপি জনতা পার্টি শাসক দলের হয়ে পুনর্বার আবার সেকেন্ড নমিনেটেড হয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। তো এইবারের লড়াইটা, ইলেকশনের যে বিধানসভা লড়াইটা একটু এজ এ শাসক দলের ক্যান্ডিডেট হয়ে একটু সহজ হবে নাকি একটু কঠিন হবে? আমি 100% কনফিডেন্ট আগে বলেছিলাম, ছামনু বিধানসভা পূর্বের তুলনায় 2-3 গুণ ভোটে আমরা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য একদম প্রস্তুত, তার কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়বারের ক্যান্ডিডেট হয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু ক্যান্ডিডেট এমনিতেই চয়ন করে না বা সিলেকশন করে না। প্রত্যেকটা জনগণের কাছ থেকে তার সার্ভে রিপোর্টের মধ্য দিয়ে, তার কাজের নিরিখে, তার কাজের মূল্যায়নের মধ্য দিয়ে, জনগণের যে আশীর্বাদের যে বিষয়টা লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে থাকে। তো সেই হিসেবে আমি জানি না কতটুকু আমার এলাকাবাসীকে সন্তুষ্ট করতে পেরেছিলাম বা পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে 5 বছর আগের যে অবস্থা ছামনু এলাকার ছিল, সেই জায়গা থেকে কিভাবে আমাদের ছামনুকে উন্নত ছামনু হিসাবে গড়ে তোলা যায় আমি চেষ্টা করেছি 5টা বছর। এবং আমার এটাও বিশ্বাস যে আজকের যে আমরা নমিনেশনের জন্য মনোনয়নপত্র দাখিলের জন্য যে মিছিলটা দেখলাম, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা সবাই দেখেছেন যে পা রাখার জায়গা নেই। পুরো বাজার, শৈলেংটা বাজার থেকে আমাদের এই লং ট্রাইবেলে মহকুমার যে মহকুমা শাসকের যে অফিস, এখান অবধি মানে জায়গা নেই। পুরো ন্যাশনাল হাইওয়ে একদম উভয় দিকে ভর্তি। এটা কোন সময় হয়? যখন একটা সরকার তার সঠিক দিশায় কাজ করে। এটা সেই সময় হয় যখন কোনো প্রতিনিধি জনগণের সাথে, জনগণের সুখে দুঃখে কাজ করতে গিয়ে, তাদের সাথে কাজ করতে গিয়ে সুন্দর একটা মেলবন্ধন সৃষ্টি করতে পারে। আমি জানি না আমি কতটুকু মেলবন্ধন সৃষ্টি করতে পেরেছি, কিন্তু আজকের যে মিছিল, আমার পূর্বের যে কনফিডেন্টটা ছিল 100% ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু আজকে 200% করে দিয়েছি আজকের মিছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি দিয়েছে, সেই ডাবল ইঞ্জিনের আপনি কতটুকু কাজে আনতে পেরেছেন আপনার কনস্টিটিউয়েন্সিতে, বা ফিউচারে আপনার নেক্সট টার্মে কতটুকু কি আনবেন সেটার অবজেক্টিভস? ডাবল ইঞ্জিনের যে সুফল ছামনু এলাকার পাশাপাশি পুরো রাজ্যবাসী সেই সুফলের ভাগিদারি, অর্থাৎ প্রত্যেকেই তার সুফল পেয়েছেন। যেমনিভাবে আমরা আজকে যে আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাচ্ছি, আয়ুষ্মান ভারত কি যে কোনো একটা পরিবারকে চিকিৎসার জন্য প্রত্যেকটা বছরে 5 লক্ষ অবধি তার আর্থিক অনুদান দেওয়া হয়, আর্থিক সাহায্য দেওয়া হয় সরকারের তরফ থেকে। এই জিনিসটা কিন্তু যেখানে বিজেপির সরকার নেই সেই সমস্ত জায়গাগুলোতে নেই। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, পশ্চিম বাংলাতে কিন্তু নেই। এই আয়ুষ্মান ভারতের অর্থাৎ সরকারের তরফ থেকে যে কোনো গরিব রোগীকে চিকিৎসার জন্য সাহায্য করার স্টাইল বা সিস্টেম কিন্তু একমাত্র বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে আমরা দেখতে পাই। এটা একটা আমাদের ডাবল ইঞ্জিনের সুফল। তারপরে আমরা জানি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে 6-7টা ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। পূর্বে কথা ছিল অনলি সিঙ্গেল ওয়ান, এটা আসাম আগরতলার ন্যাশনাল হাইওয়ে ছিল, আর সেটাও ন্যাশনাল হাইওয়ের পর্যায়ে পড়তো না, ছোট একটা রাস্তা। আমরা যখন গুয়াহাটিতে যাই, দিল্লিতে যাই, পশ্চিম বাংলায় যাই, তখন কি দেখি আমাদের ন্যাশনাল হাইওয়েটা তাদের ওই গলির রাস্তার মতো দেখতে, ঠিক। তো সেই তুলনায় আমরা ভাবে আজকে আমরা বৃদ্ধ ভাতা 2000 টাকা, সামাজিক ভাতা 2000 টাকা করতে পেরেছি। এটা কি কারণে? পূর্বে আমরা শুধু জানতাম বামফ্রন্টের সময়ে কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনার কথা, সেই একটা পুরনো ক্যাসেট আমরা শুনতাম। পুরনো ক্যাসেট বাজিয়ে ওনারা শোনাতেন, আর সেই সমস্ত কথা বলে আমাদেরকে চোখে ধুলো দিয়ে ওনারা ক্ষমতায় বারবার ফিরে আসতেন। কিন্তু এবার আমরা কি দেখলাম? কেন্দ্রের কল্যাণে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে সামাজিক ভাতা 2000 টাকা করে দেওয়া হয়েছে। এগুলো সমস্ত কিছুই ডাবল ইঞ্জিনের সুফল। আরও অনেক কিছু রয়েছে,
যাই হোক, আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন, সেগুলো আপনারা জনগণের কাছে নিয়ে যাবেন, এটা আমার অনুরোধ। এতটুকু বলে আবারও আমি বলছি, সামনো এলাকা এবং সামনো এলাকার সাথে সাথে আমরা 2023-এ পুনর্বার ত্রিপুরা রাজ্যে বিজেপির সরকার করতে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। যারা সিপিআইএম, কংগ্রেস, সেই মিতালির জুতে বিভ্রান্ত হচ্ছেন, ত্রিপুরা মোতার সাম্প্রদায়িক সুরসুরিতে বিভ্রান্ত হচ্ছেন, জনজাতি জাতি থেকে শুরু করে সবাইকে আমি অনুরোধ করবো, আসুন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, উন্নত ত্রিপুরা করব। আমরা সবাই মিলে এই ত্রিপুরা রাজ্যকে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা সুন্দর একটা ত্রিপুরা রাজ্য বানাবো। এতটুকু বলে এই অনুরোধটুকু রেখে বিজেপি পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এই অনুরোধটুকু রেখে আমি নমস্কার জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমরা বৃদ্ধ ভাতা 2000 টাকা, সামাজিক ভাতা 2000 টাকা করতে পেরেছি। এটা কি কারণে? পূর্বে আমরা শুধু জানতাম বামফ্রন্টের সময়ে কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র বঞ্চনার কথা, সেই একটা পুরনো ক্যাসেট আমরা শুনতাম। পুরনো ক্যাসেট বাজিয়ে বাজিয়ে ওনারা শোনাতেন, আর সে সমস্ত কথা বলে আমাদেরকে চোখে ধুলো দিয়ে ওনারা ক্ষমতায় বারবার ফিরে আসতেন। কিন্তু এবার আমরা কি দেখলাম? কেন্দ্রের কল্যাণে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে সামাজিক ভাতা 2000 টাকা করে দেওয়া হয়েছে। এগুলো সমস্ত কিছুই ডাবল ইঞ্জিনের সুফল। আরও অনেক কিছু রয়েছে। যাই হোক, আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরাও জানেন, সেগুলো আপনারা জনগণের কাছে নিয়ে যাবেন, এটা আমার অনুরোধ। এতটুকু বলে আবারও আমি বলছি, সামনো এলাকা এবং সামনো এলাকার সাথে সাথে আমরা 2023-এ পুনর্বার ত্রিপুরা রাজ্যে বিজেপির সরকার করতে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নেই। যারা সিপিআইএম, কংগ্রেস, সেই মিতালির জুতে বিভ্রান্ত হচ্ছেন, ত্রিপুরা মোতার সাম্প্রদায়িক সুরসুরিতে বিভ্রান্ত হচ্ছেন, জনজাতি জাতি থেকে শুরু করে সবাইকে আমি অনুরোধ করবো, আসুন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, উন্নত ত্রিপুরা করব। আমরা সবাই মিলে এই ত্রিপুরা রাজ্যকে সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা সুন্দর একটা ত্রিপুরা রাজ্য বানাবো। এতটুকু বলে এই অনুরোধটুকু রেখে বিজেপি পদ্মফুল চিহ্নে ভোট দেবেন, এই অনুরোধটুকু রেখে আমি নমস্কার জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।